এক্সাইটেড যে কখন বেরোবো কখন। এই আমাদের সব লাগেজ উঠছে, সোনাই ওঠাচ্ছে এক এক করে। আজকে সারা রাত গুড্ডু গাড়িতে ঘুমোতে, ওর জন্য খুব ভালো ব্যবস্থা হয়েছে। মালদা ক্রস করছি, 5:30 বাজে সকাল, অথচ 15, বাট প্রচন্ড কুয়াশা। আমরা কার্শিয়াং ঢুকছি, এখন বাজে সাবধানে এখানে আসবে, চিতাবাঘ থাকে চা বাগানে। চা বাগানে চিতাবাঘ থাকে? এ বাবা, ঠিক আছে, সবাই সাবধানেই যাবে চা বাগানে, ঠিক আছে। আমরা খুব এক্সাইটেড যে কখন বেরোবো। মোটামুটি সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে, সব প্যাকিং। এখন বাজে হ্যাঁ, এখন সোনাই রান্না করছি। আমরা একটুখানি দাঁড়াও, বুঝু খুব দুষ্টুমি করছে, বুঝু খুব এক্সাইটেড। আমরা কখন বেরোবো? প্রায় 6টা বাজে, আমরা 10টা নাগাদ টার্গেট করছি, 10টা নাগাদ বেরোবো। তাহলে তাই পৌঁছাতে কালকে কটা বাজবে সোনাই? তাই 12টা বেজে যাবে আমাদের কার্শিয়াং পৌঁছাতে। আমরা কার্শিয়াং যাচ্ছি, আজকে রাত্রিবেলা বেরোচ্ছি। আবার বলছি, প্লিজ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকে রাতের মেনু, রাতের মেনু না, আমরা ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে যাচ্ছি, সাথে একটু ছোলার ডাল, রুটি আর আলুর দম, মিষ্টি। তার সাথে তো প্রচুর খাবার দাবার যাচ্ছেই, খাবার দাবারের একটা বাস্কেট যাচ্ছে, সেটাতে শুধু খাবার দাবারই যাচ্ছে। তো যাই হোক, 6টা বাজে, আমরা 10টা নাগাদ বেরোবো। এখনো পর্যন্ত সেটাই, 10টাতেই চেষ্টা করছি, 10টাতেই আমরা বেরোবো। আমরা রেডি হয়ে গেছি, এই আমাদের সব লাগেজ উঠছে, সোনাই ওঠাচ্ছে এক এক করে। গাড়ি পুরো প্যাকড আপ। আমাদের গাড়ির পেছনে এই যে গুড্ডু শোয়ার ব্যবস্থা হয়েছে, গুড্ডু শুয়ে যাবে রাত্রিবেলা ঘুমোতে, আর সোনাই চালাবে, আমি পাশে। মোটামুটি আমরা আর মিনিট 10-এর মধ্যে বেরোচ্ছি। গুড্ডু রেডি, আমিও রেডি, সোনাই ব্যস্ত, গাড়ি গোছাচ্ছে। এই আমরা বেরোচ্ছি, বুঝো এই বেরোচ্ছি আমরা, 10টা 40 বাজে এখন। আমরা গাড়িতে উঠে গেছি, গুড্ডুর শোয়ার ব্যবস্থা, গুড্ডু একদম পেছনে শুতে যাবে। আমরা জাস্ট রওনা হচ্ছি, এখন বাজে 10টা 45, জাস্ট বেরোচ্ছি আমরা। গুড্ডু অলরেডি শুয়ে পড়েছে গাড়িতে উঠে। গুড্ডু কি করছো? ও শুয়ে ফোন দেখছে গাড়িতে। আজকে সারা রাত গুড্ডু গাড়িতে ঘুমোতে, ওর জন্য খুব ভালো ব্যবস্থা হয়েছে, সুন্দর। ওর ড্যাডি ওকে সুন্দরভাবে শুয়েছে, নিচে একটা দোহার, ও গায়ের জন্য একটা দোহার, মাথায় কুশান, একদম রেডি, সুন্দর বিছানা। 2:10 হয়ে গেছে, 2:10। আমরা কৃষ্ণনগরে ঢুকবো করছি। বারাসাতের ওখানটায় প্রচন্ড জ্যাম ছিল, 1 ঘন্টা এক জায়গাতে দাঁড়িয়েই আমাদের সময় কেটে গেছে। প্লাস রাস্তাতেও এখন জায়গায় যে খুব কুয়াশা, ফগের জন্যে জায়গাতে খুব আস্তে গাড়ি চালাতে হচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই প্রবলেমটা তো হবে জানা কথাই, তার জন্যেই একটু আমরা হাতে টাইম নিয়েই বেরিয়েছি, অসুবিধা নেই। মাঝে আমরা দাঁড়িয়ে, আমি আর সোনাই আবার দুজনে একটুখানি কফিও খেলাম। আমরা সঙ্গে সব করে নিয়েই এসেছি, গাড়িতে বসেই খেলাম। গুড্ডু অলরেডি ঘুমোচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই, ও ঘুমোচ্ছে। খুব কুয়াশা রাস্তায়, বেশ জায়গায় অনেক কুয়াশা। এই বড় মামা প্রায় আপনার কবিতা নিয়ে ঠাট্টা তামাশা করে। ঘন কুয়াশা পুরো এই জায়গাটাতে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না।
পুরো কুয়াশা। ঘরে চলে গেলেন। বড় মামা বললেন, লোকটাকে এখনো ঠিক চিনতে পারলাম না। কার কথা বলছেন বড় মামা? তোমার এই মেজো মামা। মেজো মামাকে লোক বলছেন কেন? ও লোক নয়। হ্যাঁ লোক, তবে ভদ্রলোক বললে ভালো হয়। আরে রাখ, নিজের ছোট ভাই তার আবার ভদ্রলোক। খুব কুয়াশা রাস্তায়। গুপ্তচর বৃদ্ধি করতে হবে, বুঝলে? প্রফেসরকে বিশ্বাস নেই, সব লোক এখন বাজে উনি তো ঘরে ঢুকে দরজা দিয়ে দিলেন। 3:05 তা আছে। রাত 3:05। জানালায় পাতলা আমরা রাস্তায় লাগানো টেবিল ল্যাম্প ঝুলছে। আমাদের এখনো আরো 9 ঘন্টা লাগবে পৌঁছতে কার্শিয়াং। অসাধারণ উপায়ে সেটাকে দেওয়ালের পুরো জমাট একটা কুয়াশা অনেকটা রাস্তায়, জায়গায় জায়গায় কুয়াশা, বাট এই জায়গাটা একদম খুব বেশি। তিনটে বেজে গেছে রাত্রিবেলা, আমরা যাচ্ছি। এখনো 9 ঘন্টা দেখাচ্ছে আমাদের কার্শিয়াং পৌঁছাতে। রাস্তায় মাঝে মাঝে খুবই কুয়াশার জন্য অনেক স্লো গাড়ি চলছে, বেশি জোরে চালানো যাচ্ছে না, জায়গায় জায়গায় প্রচন্ড কুয়াশা। সোনাই চালাচ্ছে, আমি বসে আছি। আবার আমাদের একটুখানি চা কফি কিছু খেতে হবে, অনেকটাই মানে রাস্তায় খুবই কুয়াশা। ঠান্ডাটা বেশ, সেই জন্যে পুরো সাদা হয়ে গেছে একদম রাস্তা, ঠিকঠাক কিছু দেখা যাচ্ছে না, খুব আস্তে আস্তেই যেতে হচ্ছে। আমরা আবার একটুখানি পরে দাঁড়াবো তো শোনাই, চা খাবো। আমাদের গুড্ডু ঘুমিয়ে পড়েছে, গুড্ডু ঘুমোচ্ছে। এখন বাজে 4টে, আমরা একটুখানি কফি খেতে দাঁড়িয়েছি। আমি আসলে আমরা একটু কফি খাচ্ছি। গুড্ডু মাঝে একটুখানি উঠেছিল, আবারও ঘুমিয়ে পড়েছে, ও আবার ঘুমোচ্ছে। পুরো 4টে বাজে, এখনো আমাদের 8.5 ঘন্টা দেখাচ্ছে, যেতে পৌঁছতে লাগবে 8.5 ঘন্টা এখনো। সকাল 5:30 বেজে গেছে। আমরা মালদাতে ঢুকে গেছি, মালদা ক্রস করছি। 5:30 বাজে সকাল, অথচ কোনো আলোর সিনই নেই, পুরো অন্ধকার। এখনো সেই কুয়াশা রাস্তায়, ভোরের আলো এখনো ফোটেইনি, কোনো আলো বেরোয়নি, এখনো সূর্যের দেখা পাইনি। আমরা যাচ্ছি, এখনো আমাদের দেখাচ্ছে 5 ঘন্টা 48 মিনিট টাইম লাগবে কার্শিয়াং পৌঁছাতে। যাচ্ছি আমরা, মালদা ক্রস করছি এখন, 5:38 বাজে। গুড মর্নিং। গুড্ডু আমাদের ঘুম দিয়ে উঠলো, এখন বাজে 6:45। আমরা যথাসম্ভব এই জায়গাটা আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। সোনাই নেমেছে, চায়ের দোকান খুলে গেছে ভোরবেলা, চা নিতে দাঁড়িয়েছে। আমরা একটুখানি চা খাবো, আমারও একটুখানি ঘুম চলে আসছিল, তো যাই হোক ও একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছে। গুড্ডু গুড মর্নিং। গুড্ডুও উঠে গেছে, ঘুম থেকে উঠে গেল। এখনো আমাদের পৌঁছতে 11টা দেখাচ্ছে, এখনো 4 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে পৌঁছতে লাগবে। তো তার মধ্যে আমরা আবার একটু ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, টাইম লাগবে। 4 ঘন্টা 11 মিনিট, তো ওটাই 5 ঘন্টা মতন লেগে যাবে আমাদের পৌঁছতে, এই আর কি।
8:15 হয়ে গেছে, সকাল 8:15, বাট প্রচন্ড কুয়াশা। চারিদিক কুয়াশা, পুরো দেখা যাচ্ছে না কিচ্ছু। সাড়ে 8টা বাজে সকাল। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। শিলিগুড়িতে এখন আমরা ঢুকিনি, জাস্ট ঢুকবো, তো খিদে পেয়ে গেছে। আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। বাড়ি থেকে সোনাই কালকে করে এনেছিল রুটি, ছোলার ডাল, আলুর দম। গুড্ডু এখানেও দুষ্টুমি করছে। এই যে আমাদের ব্রেকফাস্ট, সঙ্গে ডিম সেদ্ধ আছে, মিষ্টি আছে, এগুলো আমরা এখন খাবো। ব্রেকফাস্ট করছি। পৌনে 10টা বাজে। আমরা এক জায়গায় একটু চা খেতে দাঁড়ালাম। আমরা শিলিগুড়ি ঢুকে গেছি তো না? 50 কিলোমিটার, অনলি 50 কিলোমিটার আর বাকি। আমরা প্রায় পৌঁছেই গেছি, আর 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে বাকি পৌঁছতে। এরপর পাহাড়ি রাস্তা আমরা শুরু করব যাওয়া। আমরা একটু গাড়ি থেকে নিচে নামলাম। 10টা বাজে, আর ঘন্টাখানিক লাগবে আমাদের পৌঁছে যাব। পুরো আমাদের বাঁ দিকটা ডান দিকটা দুটো সাইডই পুরো চা বাগান, খুব সুন্দর জায়গাটা। ওই জন্য আমরা একটুখানি নামলাম। এই যে পুরো সাবধানে আসতে হবে এই জায়গায়। খুব সুন্দর লাগছে বেশ। আস্তে আস্তে রোদ উঠেছে, অনেকটাই ক্লিয়ার হয়েছে ওয়েদার। অনেক মেঘ ছিল সকাল থেকে, পুরো কুয়াশা কুয়াশা কুয়াশা। সারাটা রাস্তা আমরা পুরো কুয়াশার মধ্যে দিয়ে কাটিয়ে কাটিয়ে এসেছি। যাক, অনেকটাই ক্লিয়ার হয়েছে। কি করছে? গুড্ডু শুয়ে শুয়ে ফোন দেখছে। আমরা আর 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আর 30 মিনিট আমরা পৌঁছে যাব। এখন প্রায় 10:50 বাজে, 11টা বাজতেই গেল। আমরা একটু মোমো খেতে নামলাম। পৌঁছে একটুখানি মোমো না খেলে ঠিক ভালো লাগে না, তাই একটা এক জায়গায় আসলাম। আমরা নামলাম, একটুখানি মোমো খাবো। মোমো খেয়ে এখান থেকে তারপর আর 8 ঘন্টাই বাকি, আমরা এক্ষুনি পৌঁছে যাব। আমাদের মোমো এসে গেছে। উফ বাবা, এই ঠান্ডাতে গরম গরম মোমো ফাটাফাটি। আমাদের এই তো না না, আমাদের মোমো খাওয়া কমপ্লিট। আমরা এবার যাচ্ছি, আর 8 ঘন্টার মধ্যে আমরা হোটেল ঢুকে যাব। আমরা চলে এসেছি, পৌঁছে গেছি কার্শিয়াং, ঢুকছি। এপাশে পুরো কার্শিয়াং শহরটা পুরো
পুরোটা দেখা যাচ্ছে। ওই ওপরটা একটা বজরংবলির একটা ইয়ে আছে, মূর্তি আছে, খুব সুন্দর। কালকে ইচ্ছে আছে যাবার। কার্শিয়াং ঢুকছি আমরা 11:47। কালকে বেরিয়েছিলাম আমরা 10:40 নাগাদ। আমরা কার্শিয়াং ঢুকছি, এখন বাজে 11:45। কালকে রাত্রিবেলা আমরা বেরিয়েছিলাম 10:40 নাগাদ। তো এই জাস্ট ঢুকে গেছি অলরেডি। আর 5-7 মিনিটের মধ্যে, আর 6 মিনিট দেখাচ্ছে গুগল, 6 মিনিটে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে যাব। টয় ট্রেন। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন। আমরা এটা ক্রস করে যাচ্ছি। এরপরে আমরা যেই হোমস্টেতে থাকি এটার পরে এটা ক্রস করে গিয়ে একটু যেতে হয়। আমরা জাস্ট নামলাম, এই চেকিং হচ্ছে, রিসেপশনে আছি, পৌঁছে গেছি। সোনাই গাড়িটাও রাখতে গেছে, ও গাড়ি যেখানে রাখে। এখানে আমরা এবার নিয়ে 3rd টাইম আমরা সেম হোমস্টেতেই আসছি আর কি। তো ও গাড়ি রাখতে গেছে, আসছে। আমরা এই রিসেপশনে আছি। আমরা ঢুকে গেছি রুমে। এসেই সোনাই রিল্যাক্স করছে। এত ঘন্টা ড্রাইভ করে সে সোনাই খুব টায়ার্ড হয়ে পড়েছে। গুড্ডু সোনাইকে ঝুলাচ্ছে। আমরা জাস্ট ঢুকে গেছি, এবার ফ্রেশ হব। গুড্ডুকে ফ্রেশ করাবো, আমি ফ্রেশ হব, সোনাই ফ্রেশ হবে, তারপর আমরা লাঞ্চ করব। আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে আমি ফ্রেশ হয়ে গেছি। সোনাইয়েরও স্নান কমপ্লিট, গুড্ডুকেও ফ্রেশ করে দিয়েছি। এখান থেকে ভিউটা জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না, খুব সুন্দর, দারুণ ভিউ। তো রোদও দেখাই যাচ্ছে, সানি ডে, খুব সুন্দর ওয়েদারটা। বাট দূরে অতটা ক্লিয়ার নয়, কুয়াশা, এত ঠান্ডা তো কাজেই কুয়াশাটা আছে আর কি। তো আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা লাঞ্চ করব এবার। লাঞ্চ রেডি, এবার আমরা লাঞ্চ করব। বুজুকে খাওয়াচ্ছি, এগিয়ে এসো। বুজুকে বলো একটু ঠিক করে খেয়ে নিতে। খেয়ে নাও বুঝু, খেয়ে নাও। ওকে মাছ ভাজা আর ডাল দিয়ে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? বসো, খেতে হবে। সকালবেলাও ব্রেকফাস্ট ঠিকঠাক করেনি। না না না, মুখটা খোলো। কি করছিস? আমরা একটুখানি বেরোলাম, এই সামনেই একটুখানি মার্কেট আছে একটা, একটুখানি যাচ্ছি একটু ঘুরতে। হয়ে গেছে লাঞ্চের পর, কি করব, এখনও ভালোই রোদ আছে, তাই একটু বেরোলাম। সন্ধ্যের পর তো বোঝা যাচ্ছে খুবই ঠান্ডা পড়বে, সেই জন্যে রোদ থাকতে থাকতে একটু ঘুরে আসি, তাই তিনজনে একটুখানি বেরোলাম। এই যে পেছন দিয়ে গাড়ি আসছে। হ্যাঁ, আমরা একটুখানি যাই, একটুখানি ঘুরে
সন্ধ্যের মধ্যে ফিরে আর বেরোনো যাবে না। সন্ধ্যে 7টার সময় সন্ধ্যে স্ন্যাক্স দেবে ওরা, তো তার আগেই আমরা চলে আসব, একটু সামনাসামনি ঘুরে চলে আসব। কীরকম টাইপের গাছ, এই যে কার্শিয়াং স্টেশন, আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে কার্শিয়াং স্টেশনের সামনে চলে এসেছি। এখানটায় একটু বেশ খুব হাওয়াও চলছে, সাথে ঠান্ডাটা তো খুবই। এই মার্কেটটাতে এসেছি আর কি। এখানে এই যে স্টেশন কার্শিয়াং, আমরা এই মার্কেট থেকে ফিরলাম। খুব ঠান্ডা, বেশিক্ষণ থাকতে পারলাম না, চলে এসেছি তাড়াতাড়ি। রোদটাও পড়ে যাচ্ছে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না আজকে। হ্যাঁ, পুরো মেঘ চলে এসছে এইসব জায়গায়, যে পুরো মেঘে ঢেকে যাচ্ছে। আর সারা রাত ঘুমানো হয়নি, আমি শোনাই দুজনই, তাই একটুখানি ঘুমোবো, না ঘুমোলে আর পারা যাচ্ছে না। ওরা সন্ধেবেলা স্ন্যাক্স দেবে, তখন উঠে যাব। এখন একটুখানি ঘুমোবো, আর না ঘুমিয়ে আর হচ্ছে না। 10:30 বাজে। আমি আর গুড্ডু আজকে একদম ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি ঘন্টাখানিক আগে, ঘুম থেকে উঠেছি। আমাদের ডিনার দিয়ে গেছে, রুটি নেওয়া হয়েছে, রুটি, চিকেন, একটা তরকারি, কিসের একটা ভেজের তরকারি দিয়েছে, স্যালাড, রসগোল্লা সব দিয়েছে। যাই হোক, আমরা এই ডিনার করব। আর কি বলে, তারপর ঘুমাবো আর কি। তারপর দেখি কালকে কোথায় উঠে যেতে পারি। কোথাও যদি ভালো লাগে, ক্লিয়ার থাকে ওয়েদার, তাহলে একটুখানি যাবো, একটুখানি উঠে বেরোবো। আর এই ভিডিওটা আজকের যেটা করলাম সেটা এত অবধি এখানেই ফিনিশ করব, আর বাড়াবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আবার কালকের দিনের একটা ভিডিওটা আবার করব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবার কেমন লাগে একটু জানিও। আমরা আসলাম আজকে, এখন ডিগ্রি হচ্ছে মোটামুটি ওই 5 ডিগ্রি আর কি আমাদের। সেজন্য ঠান্ডাটা ভালোই আছে, খুবই ঠান্ডা আছে। কলকাতাতে তো আমরা যখন আসলাম 16, 17, 18 ছিল, তো এখানে এসে 5 মানে ভালোই ঠান্ডা লাগছে এখন, ভালোই ঠান্ডা। হাওয়াটাও হালকা হালকা চলছে আর কি। তো যাই হোক গাইজ, ওকে, সবাই ভালো থেকো। আর প্লিজ, আবার বলছি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটু লাইক করো। ওকে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ওকে, টাটা।